This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। এই গত কয়েক ঘন্টা ধরে যে ছবিটা আমরা বারবার দেখাচ্ছি, টিভি9 বাংলা যে প্রশ্নগুলো তুলছে, আরও একবার আমিও আপনাদের সামনে সেই প্রশ্নগুলো তুলব আর সেই ছবি দেখাবো। একজন জনপ্রতিনিধি, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তিনি যে আচরণ করেছেন একজন রেস্তোরাঁর মালিকের সঙ্গে, ম্যানেজারের সঙ্গে, প্রশ্ন উঠছে সত্যি একজন জনপ্রতিনিধি এ ধরনের আচরণ করতে পারেন? চড় থাপ্পড় লাথি মারতে পারেন? সেই সিসিটিভি ফুটেজ, সেই সময়কার সিসিটিভি ফুটেজ টিভি9 বাংলার হাতে দেখুন সেই ছবি। রেস্তোরাঁর মালিককে বেধড়ক মারধর তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। ছবি দেখাচ্ছি আপনাদের, কিভাবে ধাক্কা মেরে ফেলে দেন, তারপর লাথি, কলার ধরে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয়। ছবি দেখাচ্ছি আপনাদের, যার সঙ্গে এই আচরণ হয়েছে, অর্থাৎ ওই রেস্তোরাঁর, নিউ টাউনের ওই রেস্তোরাঁর মালিক, তিনি কি বলছেন, পাশাপাশি ম্যানেজার যিনি দেখেছেন গোটা বিষয়টার সাক্ষী যিনি, তারও বক্তব্য শোনাবো। ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাথ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। সোহমবাবু একটা অভিযোগ করছেন যে আপনাদের মালিক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সোহমবাবুকে অসভ্য ভাষায় গালি। না 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 উনি ভুল বলছে। উনি ওটা নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে। উনি বলেছে যে গাড়ি দুটো পার্কিং করেছে, বলছে ওনার এক বডিগার্ড বলছে যে ওটা সোহমবাবুর গাড়ি, ঠিক আছে? তো বলছে সোহমবাবুর হোক আর নরেন্দ্র মোদীরই হোক, গেস্ট আসছে, গাড়িগুলো একটু সাইড করতে। উনি এই কথাটা বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বভারতীয় নেতা, আমাদেরও নেতা, বাংলার জনগণের সবারই নেতা। একজন নেতাকে কোনো জনসাধারণ গাল দিতে পারেন না, এটা উনি একজন বিধায়ক হয়ে কথাটা মিথ্যা বলছে। তারপরে কি ওনার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে প্রথমে? হ্যাঁ, নিরাপত্তা রক্ষী দেখেন আমাকে এখানে মেরেছে, ঠিক আছে? ওনার নিরাপত্তা রক্ষী, ঠিক আছে? সোমবার নিরাপত্তা রক্ষী আমাকে মেরেছে, আরও স্টাফকে মেরেছে, ঠিক আছে? আতঙ্কে আছি কারণ উনি একজন বিধায়ক, দ্বিতীয় নম্বর প্রভাবশালী লোক, ঠিক আছে? আর আমরা একজন গরিব শ্রেণীর ছেলেপিলে, আমরা এখানে কর্মচারী কাজ করে খাই। উনি নানা কিছু ঘটাতে পারে। আর এখন উনি একজন বিধায়ক হয়ে এইভাবে একটা ব্যবহার করবে মানুষের সঙ্গে, এটা আমরা বুঝতে পারিনি। বাংলার জনগণের জবাব দেবে। আপনাদের মালিকের কথা এটাই ছিল যে আমি ফ্রি অফ কস্টে এখানে শ্যুটিংটা করা অ্যালাউ করেছি, আমার বিজনেস খারাপ হচ্ছে, শ্যুটিং বন্ধ করুন। এরপরে ওনাদের তরফ থেকে একটাই কথা ভেসে আসলো, যেটার মেন উদ্দেশ্য ছিল এটাই যে উনি অভিষেক স্যারের ফ্রেন্ড। একদম মিথ্যেভাবে বলা হচ্ছে। আমাদের স্যার নিজেই একজন টিএমসির একনিষ্ঠ সমর্থক। এমনকি যেদিন ওয়েস্ট বেঙ্গলে ভোটের রেজাল্ট হয়, মিষ্টি নিয়ে এসেছিল সেদিন, ঠিক আছে? তারপরেও উনি কেন ওনাকে নিয়ে এরকম গালাগালি করবে? শুধু কথাটা এখানে এটাই ছিল, সে অভিষেক ব্যানার্জি হতে পারে আর মোদি হতে পারে। এখানে তো আমার 1 টাকা বেনিফিট কিংবা পার্সোনালি আমি নেইনি শ্যুটিংটা করার জন্য, অতএব আমার বিজনেসটা খারাপ করবেন না, গাড়িটা একটু সাইড করে নিন। নিউ টাউনের রেস্তোরাঁতে শুটিং চলাকালীন অভিনেতা সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের বচসা, এমনকি অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হোটেল মালিককে মারধর করার অভিযোগ। টেকনোসিটি থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয়। রেস্তোরাঁর মালিক তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেক্ষেত্রে রেস্তোরাঁর মালিক তিনি যেটা অভিযোগ করছিলেন যে পুলিশ তাকে দিয়ে একটি মুচলেখা লিখিয়ে নিয়েছে যে তার কোনো রকম কোনো অভিযোগ নেই। এবং অভিনেতা সোহম চক্রবর্তী তিনি যেমনটা দাবি করছেন যে রেস্তোরাঁ মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন তাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য বা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তারপরেই তিনি মারধর করেন।
ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে ঘটনার পর শনিবার সকালে টেকনোসিটি থানার পুলিশ তারা এই রেস্তোরাঁতে এসে পৌঁছন। এখানকার যারা কর্মী বা ম্যানেজাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, কারণ রেস্তোরাঁর ম্যানেজার তিনি যেটা দাবি করছেন তাকেও মারধর করা হয়েছে। ম্যানেজারের তরফ থেকে লিখিতভাবে টেকনোসিটি থানার পুলিশের কাছে একটি অভিযোগ জমা করা হয়েছে, আর সেই অভিযোগে কিন্তু অভিনেতা সোহম চক্রবর্তী, তার উপস্থিতি এবং তার কি ভূমিকা ছিল সবটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এবার ঘটনার তদন্ত শুরু করলো, অর্থাৎ কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে কী ঘটনা ঘটেছিল সমস্তটাই কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। দেখুন, কোনো পরিস্থিতিতেই একজন কেউ কারোর উপর চড়াও হচ্ছেন, চড় মারছেন, লাথি মারছেন, এটা সমর্থনযোগ্য নয়, এটা অপরাধ। আর সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধি কিভাবে এ ধরনের আচরণ করেন, তিনি তো এই নিয়মটা আরো ভালো করে জানেন, কিভাবে এইরকম ভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এই সোহম চক্রবর্তী অর্থাৎ বিধায়ক সোহম চক্রবর্তী কিভাবে এ কাজ করলেন, প্রশ্ন বারবার উঠছে। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, আমার সহকর্মী সুশোভন কথা বলেছিলেন, শুনুন তার সাফাই। সিসিটিভিতে দেখা যাচ্ছে আপনি মারধর করছেন। হঠাৎ করে দেখছি আমার যারা পুলিশ স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে ওখানকারই হোটেলের যারা রয়েছে স্টাফরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি একটা মানে বড় সড়ো বচসা হচ্ছে এবং ধাক্কাধাক্কি পর্যায়ে মানে একে মারছে এরকম ধাক্কাধাক্কি। তাই এবং পুলিশের গায়ে এরকম হাত দিচ্ছে এত বড় কী করে সাহসটা, কী কারণটা কী? গাড়ি সরানো নিয়ে একটা বিষয়, এটা তো দাদার গাড়ি, এটা ঠিক আছে সাইডকে আমরা করে দেবো বা কিছু। তখন বলছে ওসব MLA ফেমিলি আমরা চিনি না, তখন আমরা কোনো অভিষেক বাজিকে পাত্তা দিই না, এসব এরকম উল্টোপাল্টা কথা নাকি বলেছে। আচ্ছা, যেই তখন বলছে যে আপনি এই ধরনের কথা বলছেন কেন, আপনি কী মনে করছেন এটাকে? তো ওই করে ওটা নিয়েই হয়েছে। এবার হিট অফ দ্য মোমেন্ট তখন একটা ধাক্কা মারি তারপর তুই একটা চত্থাপ্পর আমি মেরেছি, অবশ্যই বলছি। কিন্তু সেটা হ্যাঁ হয়তো হওয়া উচিত ছিল না, কিন্তু হিট অফ দ্য মোমেন্ট রক্তে মাংস মানুষ হয়েছে। এবার ঠিক আছে, এখন সেটা আমরা প্যাচ আপ করে নেব। আশপাশের যারা দোকানদাররা রয়েছে আশপাশে এবং ভারত লোকাল যারা ছেলেরা রয়েছে বা এমনকি থানা থেকে যারা অফিসাররা এসেছিলেন তারাও বলছে যে রোজই ওই মালিকের নামে কমপ্লেন পড়ে কিছু না কিছু ওনার ব্যবহারের জন্য, উদ্ধত এবং খারাপ ব্যবহারের জন্য। এরকম একটা ঘটনা ঘটবে, বিরোধীরা কিছু বলবেন না, তা কি হয়? হিরণ ইতিমধ্যেই মুখ খুলেছেন। হিরণ কিন্তু সোহমের সহকর্মীও বটে, তার বক্তব্য আপনাদের শোনাবো। এর পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো, আর পাল্টা শাসক দলের তরফ থেকে ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাবো। সোহম চক্রবর্তী আমার বন্ধু অভিনেতা, সেই সোহম চক্রবর্তী এই সোহম চক্রবর্তী নয়। এই সোহম চক্রবর্তী হলো তৃণমূল কংগ্রেসের থেকে ক্ষমতার অপব্যবহারকারী সোহম চক্রবর্তী। এই সোহম চক্রবর্তী হলো তৃণমূল কংগ্রেসের থেকে পাওয়া একজন ঔদ্ধত্যের তৃণমূল কংগ্রেস নেতা, এবং এটাই সারা পশ্চিমবঙ্গের এই তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য এবং এই তৃণমূল কংগ্রেসের নেতারা যারা গ্রামের সাধারণ মানুষকে নির্মমভাবে অত্যাচার করে চলেছে, বেধড়ক মার মেরে চলেছে। হোটেল ভাড়া নিয়ে আপনি করছেন, অভিযোগে গালাগাল দিয়ে হিম্মত কার আছে? ক্ষমতার একটা অপব্যবহার হচ্ছে বোধহয়, আমি জানি না জনপ্রতিনিধিদের কী ধরনের ব্যবহার করা উচিত। ব্যবসায়ীদের সঙ্গে জোর জবরদস্তি করা, ওনারা ভোটে জেতার পরে বিভিন্ন আবাসনে গাড়ি ফাড়ি মাইক নিয়ে সেখানে ডিজে বাজছে, গান বাজছে, ধমকি দেওয়া হচ্ছে আবাসনের ভিতরে, যেখানে বাইরের লোক ঢোকা পারে। ক্ষমতার দম্ভ বেশিক্ষণ থাকে না। ভাবা উচিত যারা সিনিয়র লিডার TMC-র আছেন, এই গুন্ডা বদমাশদের দিয়ে রাজনীতি হবে বাংলায় নাকি স্বচ্ছ রাজনীতি হবে? এটা আমি ঠিক জানি না, যদি করে থাকে অন্যায় করেছে, নিশ্চিতভাবে অন্যায় করেছে। শোভন কিন্তু খুব ছেলে, মানে নিশ্চিতভাবে তাদের সাথে ব্যাপারটা মেটমাট হয়ে যাবে বা দুঃখ প্রকাশ করবে, কারণ শোভনকে আমি জানি খুব ছেলে, মানে কি বলে ঠান্ডা মাথার ছেলে এবং খুব সাবমিসিভ ছেলে, ঔদ্ধত্য নেই। হয়তো কোনো হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে, আমি জানি না, ঘটনাটা আমি শুনিও নি, ফার্স্ট আপনার কাছে শুনছি, কিন্তু নিজেই আমি বিশ্বাস করি যে মিটিয়ে নেয়। একজন জনপ্রতিনিধি যখন এরকম আচরণ করেন তখন পুলিশের কি বক্তব্য, পুলিশ কি করা উচিত? আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাস্তায় চলতে চলতে কারোর সাথে গালাগালি হলো, কিংবা পাশের বাড়ির সাথে গালাগালি হলো, কিংবা কেউ কাউকে একটা চড় মারলো, কেউ কাউকে কান ধরে টানলো, এইগুলো ক্ষেত্রে এগুলোকে বলা হয় নন কগনিজেবল কেস। কেউ জামার কলার ধরে টানাটানি করলো, এগুলো নন কগনিজেবল কেস, অর্থাৎ পুলিশ এই ব্যাপারটা কিছু করতে পারে না। ঠিক আছে, এখন এই লেটার অফ কমপ্লেন যেটা হয়েছে, সেই লেটার অফ কমপ্লেনটা পাওয়ার পর অফিসার ইন চার্জ অফ দ্য পুলিশ স্টেশন উইল ডিসাইড হোয়েদার ইট ইজ এ কগনিজেবল অর নন কগনিজেবল।
এটা নন কগনিজেবল, অর্থাৎ পুলিশ কোনো অ্যাকশন নেবে, কোনো ব্যাপার নেই, না পুলিশ কগনিজেবল, অর্থাৎ মাথা ফেটে গেছে, ইনজুরি আছে, নাক ফেটে গেছে, দাঁত ভেঙে দিয়েছে, কোপানো হয়েছে, গুলি করেছে, তাহলে সেগুলো কগনিজেবল কেসের মধ্যে আসবে, অর্থাৎ পুলিশ ক্যান অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। ঠিক আছে, তো লোকাল পুলিশ স্টেশনের যে ওসি থাকবেন কিংবা সাব ইন্সপেক্টর থাকবেন, তিনি লেটার অফ কমপ্লেনটা পাওয়ার পরে তিনি আইনগতভাবে এটা দেখবেন যে এটা কগনিজেবল না নন কগনিজেবল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।